আমার বাবার বন্ধুরা, আমার আল্লাহ কোরআনে পাক বলতে লাগলেন, বাবা আমার আল্লাহ কোরআনে পাক বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম يرزقون ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা হলো সূরাতুল আলে ইমরানের 169 নম্বর আয়াত। ইয়া তানাজিল হলো কেন, প্রেক্ষাপটটা কি, শানে নজুলটা কি, তাফসীরটা কি? আমার বাবার বন্ধুরা, একটু মনোযোগ দিতে চেষ্টা করবেন। নবী কামলে ওয়ালা রাহমাতুল লিল আলামিন আমার নবী পাক মসজিদে নববীতে বসা আছে। বাবা কই বসা? না মনোযোগ নাই, কই বসা? মনোযোগ লাগলো। আমি কিন্তু হঠাৎ করে ধরে ফেলতে পারি কেউ, কারণ নবীজির কথা চলতেছে, তাফসীর চলতেছে। মনোযোগ না হইলে গুনাহ হইব। কি হইব? গুনাহ। কোরআনে পাকের তাফসীর শোনা ফরজ। কি ফরজ? এই জন্য বলছি, আমি চাই না আমরা কেউ গুনাহগার হয়ে যাই। আমার নবী কামলে ওয়ালা রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসা আছে। বাবা সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি বসে আছেন। ওই সময় বাবা মদিনার ও দূরে একটা গোত্র নজ এলাকা থেকে আমার নবী কামলে ওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে কিছু লোক আগমন করল। কিছু লোকের ভিতরে যিনি প্রতিনিধি সরদার, ওনার নাম হলো আবু বারা ইবনে মালিক আমার নবী পাকের দরবারে হাজির হইয়া বাবা বসে গেলেন। ওই ঘটনাটা আমি যেটা বলতে আরম্ভ করলাম, যে আয়াতে পাক তেলাওয়াত করেছি, ওই আয়াতে পাকের তাফসীরের ভিতরে আসে। তাফসীরের নাম মাআলিমুন তানজিলের ভিতরে আসে। আবার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল মাগাজির ভিতরে ঘটনা জানছেন। কি ঘটনা বাবা? এটা হলো বীরে মাউনার ঘটনা। বীরে মাউনার ঘটনা কি? আমার নবী কামলি ওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে হাফেজ কোরআন ছিল, কারি সাবরা ছিল, এবং কোরআনে পাক যাদেরকে তেলাওয়াত করে 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 অন্য সাহাবীদেরকে শোনাইতে আরম্ভ করত, ওই রকম 70 জন সাহাবী আমার নবী কামলে ওয়ালার দরবারে ছিল। বাবা কোরআনের 70 জন হাফেজ ছিল, কারি ছিল, কোরআনওয়ালা তারা ছিল। কোরআনের জ্ঞানটা তাদের মস্তিষ্কে কলবে আমার আল্লাহ দান করে দিয়েছিল। ওই ঘটনাটা যে বলতে আরম্ভ করলাম, যে আয়াত পাক তেলাওয়াত করলাম সূরাতুল আল ইমরানের বাবা 169 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে আসলো। ইমাম বুখারী আবার কিতাবুল মাগাজির ভিতরে বীরে মাউনা নামে একটা ঘটনা উল্লেখ করে দিয়েছেন। আমার নবী কামলে ওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে ও বাবা নজ এলাকা থেকে আমার নবীজির সামনে বসে বসে যিনি আসলেন প্রতিনিধি হইয়া, সরদার হইয়া, তার নাম হলো আবু বারা ইবনে মালিক। আমার নবীজির পাশে বৈশা গেলেন। বাবা উপকুটন দিতে আরম্ভ করলেন, হাদিস
হাদিয়া দিলেন আমার নবী পাকের দরবারে। আমার নবী ডাক দিয়ে বলে, নাম কি রে, পরিচয়টা দান করো, কোথা থেকে আসলা, কি কারণে আসলা? আমি নবীর কদম মোবারকে হাদিয়া দিতে আরম্ভ করলাম। বুঝলাম না। আবু বারা ডাক দিয়ে বলে, শুনলাম আপনি মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনওয়ারায় আগমন করেছেন, আপনি আখেরি নবী গো, এই জন্য আমরা প্রতিনিধির দল গ্রাম এলাকা থেকে নজদ থেকে আপনার দরবারে আসলাম। আপনি নবী পাকের জন্য কিছু হাদিয়া নিয়ে আসলাম। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বারা রে, আমি নবী পাকের দরবারে হাদিয়া দিতে আরম্ভ করলাম। আগে তুমি আমি নবী কামলিওয়ালার হাত মোবারকে ধরে ধরে যদি ঈমান আনো, মুসলমান হয়ে যাও, তাহলে আমি তোমার হাদিয়া খানা গ্রহণ করতে আরম্ভ করব। আর না হয় তুমি মুশরিক আর কাফেরের কাছ থেকে আমি নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন হাদিয়া গ্রহণ করি না। সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরি আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, আবু বারা যখন আপনার কাছে বইসা গেল, কানে কানে বলে, আবু বারা যখন বইসা গেল, হাদিয়া যদি রাইখা দেন হয়তো বা মুসলমান হয়ে যাইতে পারে। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমি নবী যা জানি তুমি তা জানো না। কারণ হলো যে এলাকার ভিতর থেকে এসেছে, ওই এলাকার নামটা হলো নজদ। ওই এলাকাটাকে আমি নবী কামলিওয়ালা ভয় পাই। কারণ হলো এই এলাকাটা হইল আজ জাজিরাতুল আরবের ভিতরে অভিশপ্ত এলাকা। সুবহানাল্লাহ। কি এলাকা? অভিশপ্ত। এটা বুখারী শরীফের ভিতরে বীরে মাওনা নামে ঘটনা চলে আসছে কিতাবুল মাগাজিদে। হাদিসটা হলো এক পৃষ্ঠা। মারহাবা বলা যাবে না? আমার নবী পাক ডাক দিয়ে বললেন, হাত মুবারক বাড়িয়ে দিলাম, যদি মুসলমান হয়ে যাও হাদিয়াটা রাইখা দিও। আবু বারা রাইখা বলে, আমি এখন মুসলমান হব না, আমার একটু সময় দিতে চেষ্টা করবেন। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, যা বলছিলাম তাই ঘটনা ঘটতে আরম্ভ করলো। আমি নবীর দরবারে উপহার নিয়ে আসছি, উদ্দেশ্য ভালো না। আবু বারা ডাক দিয়ে বলে, আপনি তো আখেরি নবী, আপনার দরবারে নাকি কোরআনের হাফেজের দল আছে, আপনার দরবারে নাকি কোরআনের কারি সাহেবগুলো আছে, আপনার দরবারে নাকি অন্য অন্য সাহাবীদেরকে কোরআনে পাক শেখাইবার জন্য কিছু সাহাবী আছে। আপনি যদি আমার এলাকার ভিতরে পাঠাইতেন, আমার এলাকার ভিতরে বিভিন্ন মহল্লা আছে, অনেক মানুষ আছে, আপনার দাওয়াতটা বড় আমার ভালো লাগছে, তবে আমি এখন গ্রহণ করব না, ইসলাম গ্রহণ করব না, কিছুদিন পরে গ্রহণ করব। ও বাবা, আমার নবী কামলিওয়ালার দাওয়াতটা ভালো লাগছে কিন্তু গ্রহণ করে নাই, মনোযোগ দিতে চেষ্টা করবেন। আমার নবীজির দাওয়াতটা ভালো লাগছে, নবীজিরে ভালো লাগছে কিন্তু গ্রহণ করে না। কাফেরের দল মক্কা মুআজ্জামায় থাকতে নবী কামলিওয়ালাকে আল আমিন হিসেবে জানতো, আমার নবীজিরে ভালোবাসতো, আল আমিন জানতো, বিশ্বাসী জানতো, কিন্তু ঈমান আনতো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, আবু বারা যখন বলতে আরম্ভ করলো, আমরা সাহাবী ভাইদের কাছ থেকে কোরআনে হাফেজ যারা আছে, কারি সাহেব যারা আছে, কোরআন পড়ানেওয়ালা যারা আছে, তার এলাকার ভিতরে নবী পাঠিয়ে দেন। এমনও হইতে পারে তার এলাকার মানুষগুলা কোরআন শিখে শিখে বুঝে বুঝে আমার আল্লাহর কালামুল্লাহর প্রেমে মুসলমান হইয়া যাইতে পারে। সুবহানাল্লাহ। আমার নবী পাক ডাক দিতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমি আগেই বলছিলাম আমি নবী যা জানি তুমি তা জানো না। তবে আবু বারা যখন আমি কামলিওয়ালার দরবারে অনুরোধ করতে আরম্ভ করলো, যা আমি পাঠিয়ে দিব রে, আমার মদিনা মুনওয়ারার ভিতরে 70 জন কারি সাহেব আছে। কয়জন? জোরে 70 জন কারি সাহেব আছে, 70 জন হাফেজ আছে। যারা কারি তারাই হাফেজ। আমার নবী বলতে লাগলেন, 70 জন কারি আছে, তারাই আবার 70 জনের ভিতরে হাফেজ আছে। 70 জনের ভিতরে যারা হাফেজ আছে, কোরআন পড়নেওয়ালা, পড়াইনেওয়ালা, শিখানেওয়ালা, যা আমি 70 জনকে প্রতিনিধি বানায়া আবু বাররা ইবনে মালিক কে আমার নবী পাক নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, আমি তোদের এলাকার ভিতরে পাঠাই দেব।
দেব, তবে তুমি দায়িত্ব নিবানি। আবু বারা কিন্তু মুশরিক কাফের বাবা। নবী পাকের কদম মোবারকে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি দায়িত্ব নিতে আরম্ভ করব, কোনো সমস্যা নাই। আপনার এলাকার ভিতর থেকে, আপনার সাহাবীর কাছ থেকে 70 জন কোরআন জাননেওয়ালা, পড়ানেওয়ালা, কারি সাহেব, হাফেজ সাহেব 70 জন আমাদের এলাকার ভিতরে পাঠিয়ে দেবেন। সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিলাম। আমার নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীর ভিতরে কারি সাহেবের দলের রে এই দিলে ওরা নিয়ন্তে ফেস লাগাই দিছে, শতাঙ্গ আঙুলাইতেছে, যখন আঙুলাইতে তেমন হার রাখলাম কথা হয় না। এরা কইতেছে জুড়ে জুড়ে চিল্লা, জুড়ে জুড়ে চিল্লা। এখানে হাদিস কইতেছে বেটা একটা ফেস লাগাই দিই, কথা হয় না। শতান না, আপনারা যদি শতান দেখতেন যে বান্দারামি করে, যদি দেখাইয়া দেখাইয়া আপনাদের সাথে শত্রুতামি করতো, তাহলে যে খবর দে বাইরে গাতাইলেন, এটার কোন ঠিক নেই, কথা হয় না। আজকাল থেকে লুকাই লুকাই করে দিকে বুঝেন না, যদি সরাসরি শত্রুতামিটা করতো উপায় আছে। আমিও মাঝে মাঝে আল্লাহরে কই, আল্লাহ একটু সামনাসামনি করে দিল ওই মানুষের, কথা হয় না। আল্লাহ জানে আমরা মানুষ, ইনসান বড় দামি সৃষ্টি, আমরারে বাঘেও ডরা, কথা হয় না। বাঘে ডরায় না? 20টা বেটা জঙ্গলের ভিতরে গেলে বাঘ এমনি মূর্ছা দিয়ে একটা দৌড় মারে, কথা হয় না। অথচ এই যে 20টা মানুষ গেছে, মানুষের চেয়ে শক্তি এর শৈল বেশি, কথা হয় বেশি না। এমন ইতিহাস শুনছেন না, যত বাঘ আছে চিড়িয়াখানাত বলেন আর সুন্দরবনে বলেন, যেখানেই বলেন, মানুষগুলা দুইরে একবারে জিন্দা ধরে লুয়ে পড়ছে না, কথা হয় না, আনছে না। আইনা চিড়িয়াখানার ভিতরে ঢুকাই তো রাখছে। এটারে যদি ফিটটা বন্দুক দিয়ে গুলি হইরে আনতো, এটারে কি আর মানুষে গিয়ে চিড়িয়াখানা দেখতে লইলে? মানুষের শক্তি বেশি না বাঘের বেশি? আবার বাঘের বলে বেশি, কার বেশি? এখন বুঝছে উত্তরটা দিয়ে, শতান্যার শক্তি বেশি না মানুষের বেশি? আবার উত্তরটা দিয়ে একসাথে, শতান্যার বেশি না মুসলমানের শক্তি বেশি? এই জোরে কোন, শয়তানের শক্তি বেশি না মুসলমানের? শতান্যা যত বড় হোক, আমার নবীজি কইছে, হে বলে আসমান থেকে জমিন পর্যন্ত বাপ ধরে, কথা হয় না। আমার কাছে কিছু মানুষ মধ্যে মধ্যে যায়, হুজুরে মনে একটা ছায়া দেখছি, একবারটা আসমান জমিনে খারাপ হয়েছে। আমি কি এরপরে জোর উঠে গেছে, এরপরে কি দিছে, এরপরে জোর উঠতে বয় পাইছে, এখন আর বয় আর যায় না। তাহলে হে বাপ ধরতে পারে ঠিক, কিন্তু আপনি যদি ইমানদার হন আর যদি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করে বুড়া হইলাম, আমার শক্তি নেই, দিকে আমার আল্লাহ শক্তি আছে না রে, তাই না একবারে সুডু ইয়া অদৃশ্য হয়ে যাবে, কথা হয় না করে। আর বাহাদুরি চলে, তাহলে শক্তি আমরাই তো বেশি। আমরা দিয়ে ধাক্কাও দিছি না, গুতাও দিছি না, সৌরও দিছি না, খালি টুকটা লড়াই ইমান ভিতরে আছে দিকে কইছি, আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি বন্দার কোনো শক্তি নাই, তোমার শক্তি ছাড়া। এই কথা কইবার লগ লগে খালি টুকটা লড়াইছে, উঠে তো, কথা হয় না। শক্তি আমরাই বেশি। আল্লাহ আমরারে দিই এই পৃথিবীর জমিনে আল্লাহর দাওয়াত, আমরা বলতে সব আল্লাহর দাওয়াত, নবীজির দাওয়াত কিয়ামত পর্যন্ত ইমান ছেড়ে দিয়ে দেওয়া, কথা হয় না। আমরা আল্লাহ জিন্দে দায়িত্ব একবার দিচ্ছেন, পরে আর দিছে না, বুঝছে এটা ফিসলা ফিসলা জাতি, না কি জাতি, এটা খাডার জাতি, এটা একটা কথারও ঠিক নেই। কেমনে আপনারা কইবেন হুজুর কথা ঠিক নেই করে? কোন মানুষে যখন জিনে ধরে একটা কথাও ঠিক কয় না, সব মিছা। আমার গিয়া কয় হে তো এইটা কইছে, হে এইটা কইছে, হে এইটা কইছে, আমি আধা ঘন্টা শোনার পরে কই হে যা কইছে সব মিছা কইছে, হে একটা সত্য কথাও কইছে না। হে কইছে কয় আমি তো বড়ই গাছে বই দিছিলাম, বড়ই গাছের তলে তা গেছে গা, আমার ছায়াটার উপরে পড়ে গেছে, মানে ফার আমার ছায়ার মাঝে, আমি ওখানে জিগাইলাম তুই বড়ই গাছে বইতে হচ্ছে, কথা হয়। মানুষে দিছে চলবার লেগে, বড়ই গাছ দিছে মানুষের লেগে, তোর লেগে তো কিচ্ছুই নাই। তুই জঙ্গলে মঙ্গলে থাকবি যেখানে মানুষ টানুষ না থাকে। আর মাঝে মধ্যে আল্লাহ ডিউটি দিয়ে দিছে আমরা রে, আল্লাহর কাছ থেকে, নামাজের থেকে, রোজার থেকে, হজের থেকে, জাকাতের থেকে, ভালো ভালো কাম থেকে মনের সাথে মিললে মিললে ফিরে রাখতে মানুষের আসর খরচ করে, কথা হয় না। আসর করবার দায়িত্ব সতেনের আল্লাহ দেয়, কথা হয় না, দেয়। এখন মনে করেন আপনার ঘরের ভিতরে সন্দেহ আছে, ফানক সাপ আছে, কন্যা কিতা আছে, ফানক সাপ আছে না? আচ্ছা, ফানক সাপ আছে। অনেক সময় গরুর দুধ খায়,
আছে না? অনেক সময় গরুর ভিতরে রাত্রিবেলায় ঢুকে মুরগের বাচ্চা লুই যায়, আছে না? এরকম। আর আমার কাছে হয়ে দিক কেন আমি জানি না, লিখে আমি জানলাম। বলে একটা কথা শিখাই দিই, মুসা আলাইহিস সালাম, সালামুন ইয়া মুসা, মনে রাখবেন, সালামুন ইয়া মুসা, সালামুন ইয়া নূহ, সালামুন ইয়া সুলাইমান। তিনটা কথা হইবেন, হইয়া গড়ের চার কোনাত খারুইয়া ফুড়া দিয়ে ভরবেন, নাইলে একটা ছোট মাটির চাকা ফু দিয়া গাইরা দিবেন। সাফের আর শক্তি নেই গড়ের ভিতরে ঢোকানোর। সালামুন ইয়া মুসা, সালামুন ইয়া নূহ, সালামুন ইয়া সুলাইমান। বাস, সাপ আর ধরতো না। এখন মনে করছেন আপনি সাপ ওই জায়গার ভিতরে লড়ে সরে উঠছে, ফাত করে উঠছে, খার হয়ে গেছে গা, তখন তো আপনার ভিতরে দৌড় ঢুকছে, হে নিয়ে আমার ঝুঁকে মুখে গড়ে বিদ্যায় পড়ে। এরম ডর আছে না? নি কথা কয় আছে না? ওয়াজের ফাঁকা মনে গেছি দিকে সতর্কমূলক কইলাম, ক্ষেতের মাঝে যান, জঙ্গলের মাঝে যান, এরকম হয় না? নেই এইভাবে কইবেন, সালামুন ইয়া মুসা, সালামুন ইয়া নূহ, সালামুন ইয়া সুলাইমান। তিনটা কথা কইবেন, জুখা মুখা খাম হইত না, আর আপনার সাথেই ডাইটা মারহাবা বলা যাবে। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন 70 জন সাহাবীরে পাঠাইলেন। নামাজ করে বলতে হবে কয়জন? 70 জন সাহাবীর ভিতরে বাবা সবাই কারি সাহেব, সবাই হাফেজ সাহেব, সবাই কোরআন অন্যদেরকে পড়ায়। বাবা এটা হলো বীরে মাউনার ঘটনা। আমার নবী কামলেওয়ালা ডাক দিয়ে বললেন, 70 জন সাহাবীরে মদিনা মুনাওয়ারার ভিতরে যারা যারা কোরআন পড়ানেওয়ালা, যারা কোরআনের হাফেজ হয়ে গেল, কারি সাহেব সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে পারো, আমি নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে দিলাম, আমার মসজিদে নববীতে আসতে আরম্ভ করো। ও বাবা, আমার নবী কামলেওয়ালার অর্ডার পাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট মানুষ রাইসুল মুফাসসিরিন, বাবা পৃথিবীর জমিনের সর্বোচ্চ তাফসীর কারক যিনি, মুফাসসির যিনি, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, একজনও না, আর বাকি 70 জনের ভিতরে সব কারি সাহেব, সব হাফেজ সাহেব, সব কোরআন পড়ায়। 70 জনকে পাঠায় দিলে কোরআন আর কে শিখাইবো? অন্য সাহাবী ভাইদেরকে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী পাক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, চিন্তা করো কেন? আমি নবী কামলিওয়ালার আরো সাহাবী আছে রে, আমি আল্লাহর কাছে রহমত চাইবো, আর আমি নিজে নবী রাহমাতুল লিল আলামিন, আমি আমার অন্য উম্মতদেরকে কোরআনের হাফেজ বানাইব। সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারায় শিক্ষা দিবার জন্য সাহাবীর কাছ থেকে আমি অন্য সাহাবীদেরকে কোরআনের হাফেজ বানাইতে চেষ্টা করব। আমি নবী কামলিওয়ালা তাদেরকে কারি সাহেব বানাইব, চিন্তার কোনো কারণ নাই। আমি নবী কামলিওয়ালার দরবারে ইসলামের আগ্রহ নিয়া, ইসলামের বাসনা নিয়া যখন আমি নবী কামলিওয়ালার কদম মুবারকে যখন আরজি করল রে, ইসলামের জন্য তাদেরকে পাঠাইব, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। ও বাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারায় খুঁজে 70 জন কারি, 70 জন হাফেজে কোরআন আমার নবীর দরবারে ডাকাইতে আরম্ভ করলেন। মসজিদে নববীতে একজন করে বাবা 70 যখন হয়ে গেল, আমার নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, 70 জন তোমরা কোরআনের হাফেজ, কোরআনের কারি সব একত্রিত হয়ে গেল। এতদিন তো মদিনা মুনাওয়ারায় বসে বসে, আমার মসজিদে নববীতে বসে বসে অন্য সাহাবী ভাইদেরকে, তোমার ভাইদেরকে শিক্ষা দিতা। আজকে তোমাদেরকে একটা টিম বানাইলাম, একটা 70 জনের একটা কাফেলা বানাইলাম, তোমরা নজদের দিকে যাইতে আরম্ভ করবা। পাতেও যা আছে রে, পাতেও মানে পানি টানি আসবাব যা কিছু তোমার প্রয়োজন হয় নিয়ে যাইতে আরম্ভ করো, রেডি হয়ে যাও। 70 জন আমার নবী কামলেওয়ালার সাহাবী, ও বাবা নবীজির কদম মোবারকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আমরা 70টা লোক কোরআনের হাফেজ, কোরআনের কারি, কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ, ফিরে আসবো কি না আসবো আমাদের জানা নাই। ওগো ইয়া রাসূলুল্লাহ, একজন করে মাথার উপরে রহমতপূর্ণ হাত মুবারক রাইখা দিয়া 70 জন কারি, 70 জন হাফেজ কোরআনকে একটু দোয়া করে দিবেন। এমনও হইতে পারে নবী গো, আমরা বীরে মাওনা
মদিনা থেকে আসতে পারি, নাও আসতে পারি, নজদ থেকে আসতে পারি মদিনায়, আপনার চেহারা মুবারক দেখতে পারি, নাও দেখতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেকের মাথার উপরে রহমত পূর্ণ হাত মুবারক রেখে রেখে দিয়া একটু দোয়া করে দিবেন। আমার নবীজি একজন একজন করে 70 জনের হাত, 70 জনের মাথা মুবারকে হাত দিলেন। বাবা দেখেন একটু ঘটনা, এখানে একটু মনে রাখতে চেষ্টা করবেন। 69 জনের হাতের ভিতরে নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন যখন হাত মুবারক মাথার উপরে রাখে, আমার নবীজির চক্ষু মুবারকের পানি পট করে একটা ফোঁটা পানি পড়তে আরম্ভ করলো। 70 জনের ভিতরে 69 জনের মাথার উপরে হাত রাখছে, আমার নবীজির চোখের পানি আটকিয়ে রাখতে পারে নাই, আস্তে করে পড়ে গেল। 70 জন শেষ যে একজন আছে বাবা, তার উপরে মাথা রাইখা আমার নবীজি এবার কান্দে না। কারণ হলো সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, 69 জনের মাথার উপরে রহমত পূর্ণ হাত রাইখা দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন, বুঝলাম না। একজনের মাথার উপরে হাত রেখে আপনি চোখের পানিও ছাড়লেন না, মুস্কি হাসিও দিলেন না, চেহারা মুবারক কালো করে রাখলেন। আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীর দলেরা 69 জন, আমি তোমাদের মাথার উপরে হাত রেখে রেখে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়া আল্লাহর দরবারে একটা কথা বলেছি, যদি অঘটন নজদের জমিনে গইটা যায়, আমার আল্লাহ যেন ওই 69 ভিতরে থেকে শাহাদাতের পিয়ালা আমার আল্লাহর দরবারে কবুল কইরা লয়। সুবহানাল্লাহ। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায়, এই অন্তরের সকল ব্যথা, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ, সবাই যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে। বললেন আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না আর কিছু না চাই, আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ আর কিছু না চাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার প্রেমেতে। ঠিক আছে নিশো, আমার নবীজির প্রেমে আল্লাহ সব বানাইছে। সুবহানাল্লাহ। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাত। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাত। এই আশিকের নবী বিনে, এই আশিকের সবাই, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই, এই আশিকের নবী বিনে যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ সব। একসাথে বলি আল্লাহু আকবার। কোনো সমস্যা নেই, আমার কোনো নিউজ টিউজ করতে বলি না, কোনো কিছু করবেন না, মানে এখানে আলোচনা যে হয়েছে যারা বুঝছেন না, মানে আমার কিছু কইবার আছে না। আচ্ছা আচ্ছা, একসাথে মারহাবা বলে। এমনও তো হইতে পারে কেউ কিছু হয়ে গেছে আমারও কবির লেগে, এরকম হইতে পারে না। আচ্ছা আচ্ছা, একসাথে আবার বলি আল্লাহু আকবার। কয়জন 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 ফাটাইব? জোরে জোরে
আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন 70 জনকে যখন বাবা পাঠিয়ে দিলেন, ওরা নজদের দিকে যাইতে আরম্ভ করব। জায়গাটার নাম মনে রাখবেন বাবা, নজদ। নজদের দিকে পাঠাইতে আরম্ভ করলেন। নবী কামলিওয়ালার অর্ডার পাইয়া বাবা প্রত্যেকজন সাহাবী মস্ক ভর্তি করে পানি নিয়ে নিলেন, সাথে করে অল্প অল্প খেজুর নিয়ে বাবা রওনা করে দিলেন মদিনা মুনাওয়ারা থেকে। নবী কামলিওয়ালার অর্ডারে পাকলিয়া মদিনা পাক থেকে যেতে যেতে বাবা একটা জায়গার ভিতরে উপনীত হলেন। ওই জায়গাটার ভিতরে একটা কুয়া আছে বাবা। এই কুয়া থাকার কারণে ওই এলাকার নামটা রাখা হয়েছে কূপবাসী। কূপবাসী রাখা হয়েছে। ওই জায়গার ভিতরে একটা বিখ্যাত কুয়া পড়েছে, ওই জায়গাটার নাম আবার রাখছে বাবা বীর মাওনা। ঠিকঠাক করে বাজার মাঝখানে গেলে কেমনে বলি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। কয়জন দে দেব বইয়া ফাগরি? কয়জন? 2 জন রে ফাগরি দিব। অবশ্যই এই এলাকাতে যে হাফিজি মাদ্রাসা ছাত্রগুলা আছে সবাই মনে লজিং কথা হয় না। লজিং বলতে মানে কিছু গ্রামের আছে আর বাকি লাইন কিটা লজিং। আপনার বড় খাইয়া খাইয়া তারা কোরআন তেলাওয়াত করে, ঠিক নেই? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে তুমি তো কোরআনে পাকের প্রেমের কারণে হাফিজি ছাত্ররে মহব্বত করো, কোরআনের প্রেমের কারণে মাদ্রাসারে মহব্বত করো, ঠিক কিনা কন্যা? ও আমার বাবারা বন্ধুরা, একটু সামনে যাইতে আরম্ভ করলাম। বাবা আপনি যে হাফেজে কোরআনদেরকে খাওয়াইতে আরম্ভ করলেন, সকালে খাওয়ান, দুপুরে খাওয়ান, রাত্রে খাওয়াইতে আরম্ভ করলেন। বাবা সকালে খাওয়ান, রাত্রে খাওয়ান। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, কোরআনটা হাফজ করার সময় যে কোরআনে পাক তোমরা যে তেলাওয়াত করতে আরম্ভ করো, একটা করে আমার আল্লাহ 10টা নেকি দান করতে আরম্ভ করে। ও বাবা কোরআনে পাক তেলাওয়াত করতে যাইয়া হাফিজি ছাত্ররা হাফেজ কানায় বসে বসে যখন একটা আয়াত তেলাওয়াত করে মুখস্থ করতে চেষ্টা করে, ওই আয়াতটা 10 বার পরে, 20 বার পরে, 30 বারে, মনে হয় 50 বার তেলাওয়াত করতে আরম্ভ করে। বাবা হেফজ করতে যাইয়া কোরআনে পাক যখন বারবার তেলাওয়াত করতে আরম্ভ করব, একটা অক্ষরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মুস্তাফা আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ 10টা নেকি দান করি। ও বাবা ওই যে পুরো হাফিজি মাদ্রাসায় বসে বসে আপনারা যে ছেলেটাকে খাওয়াইতে আরম্ভ করলেন, মাদ্রাসার সাথে মহব্বত ভালোবাসা রাখতে আরম্ভ করলেন, ওই ছেলেটা আপনার ঘরে খেয়ে খেয়ে যখন হাফিজি মাদ্রাসায় এইভাবে হেলে দুলে কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মুস্তাফা আপনি জানিয়ে দিন আপনার উম্মতদেরকে যখন কেউ কোরআন তেলাওয়াত করবে, কোরআন মুখস্থ করবে, আর কোরআনের কারণে যদি ওই লোকটাকে এসে ভালোবাসে, তেলাওয়াতের যত সওয়াব আমার আল্লাহ দান করব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মুস্তাফা সমস্ত সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় দিয়া দিব। সুবহানাল্লাহ। কারণ আপনি যে সকালে খাওয়ালেন, দুপুরে খাওয়ালেন, রাত্রে খাওয়ালেন, ছেলেটা তেলাওয়াত করতেছে বাবা কোরআনে পাক তেলাওয়াত করে হেফজ মাদ্রাসায় বসে বসে, ওই তেলাওয়াতের সওয়াবটুকু আপনি খাওয়াইবার কারণে পেয়ে গেছেন, আপনার স্ত্রী পেয়ে গেল। বাবা আপনার কোরআন তেলাওয়াত করতে হয় নাই, আপনার স্ত্রী কোরআন তেলাওয়াত করতে হয় নাই, শুধু কোরআনের প্রেমে ছেলেটাকে সকালে দুপুরে রাত্রে খাওয়াইলেন, মহব্বত রাখলেন, ভালোবাসা রাখলেন। ও বাবা আমার আল্লাহ যত তেলাওয়াতের সওয়াব আছে সব আপনি যে খাওয়াইলেন আপনার আমল নামায় দান করা যায়।
শুধু তাই না বাবা, হাফেজ কোরআনটা যখন হাসরের ময়দানে দাঁড়ায় যাইব, তার সিনার ভিতরে যদি কোরআনে পাক আমার আল্লাহ রেখে দিয়ে থাকে, যদি হেফজটা বা কোরআনের আয়াতগুলা তার সিনার ভিতরে আমানত থাকে বাবা, মৃত্যুর আগ পর্যন্ত, হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাফেজ রে, ও হাফেজ, তোর জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ নিজে অর্ডার করে দিলাম, আমার কালামুল্লাহ শরীফ তোর সিনার ভিতরে রাখার কারণে আমি আল্লাহ বলে দিলাম বেহেশতের ভিতরে চলে যাইবে। ও বাবা, হাফেজ সাহেবটা ডাক দিয়ে বলবে, বাদি খারা, আমি যখন থেকে লেখাপড়া করতাম, আমি যখন হেফজ করতাম, কোরআন তেলাওয়াত করতাম, মুখস্থ করতাম, ওইখান থেকে আমি পাগড়ি পাইলাম। যে লোকটার বাড়িতে খাইতাম, সকালে দুপুরে রাত্রে খাইতাম, আল্লাহ রে, আমি দেখতেছি ফেরেশতায় তারে শিকল লাগাইয়া দুজকের ফেরেশতায় দুজকের দিকে নিয়ে যাচ্ছে। ওগো আল্লাহ, সে যে আমারে দুপুরে রাত্রে সকালে খাওয়াইলো, আমারে মহব্বত করলো, ভালোবাসা দেখাইলো, তারে না নিয়ে আমি যাইব না। হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাফিজ সাহেব রে, যার ঘরে তুমি খাইতারে তারে শুধু নিতে পারবা, শুধু তা নয়, স্বামী স্ত্রী দুজন লইয়া যাইবা। এর চেয়ে বড় পুরস্কার আসেনি? আসেনি পুরস্কারের আওয়াজটা দিয়ে আসতে ওই যে আরো আসতে না, আর আসেনি? আমার বাবারা বন্ধুরা, সামনের দিকে যাইতে আরম্ভ করলাম। বীর মাওলা, যে ঘটনাটা বাবা বুখারী শরীফের ভিতরে কিতাবুল মাগাজির ভিতরে আসছে, বীর মাওনার ঘটনা, 70 জন সাহাবী রওনা দিয়ে বীর মাওনার ভিতরে, জায়গাটার নাম বীর মাওনা। এই জায়গার ভিতরে একটা কুয়া পড়েছে, বিখ্যাত একটা কুয়া পড়ছে বাবা। ওই জায়গার ভিতরে সাহাবীরা অবস্থান করতে লাগলেন, 70 জন সাহাবী। একজন আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের চিঠি মোবারক হাতের ভিতরে ছিল। এক সাহাবী বাবা তলের ভিতরে থেকে, বেগের ভিতরে থেকে একটা চিঠি মোবারক বাহির করলেন। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন সাহাবীদের কাছে 4টা চিঠি মোবারক দিয়েছিল। জোরে বলেন, কয়টা? 4টা চিঠি মোবারক দিয়েছিল। নজ দাইতে তোমাদের 4টা এলাকা পড়বে রে, ওই এলাকার ভিতরে তোমরা রেস্ট করবা, আরাম করবা। আমি নবী কামলিওয়ালার পক্ষ থেকে ওই চিঠি দিয়া ইসলামের দাওয়াতটা পৌঁছাই দিবা। ও বাবা, এক সাহাবীর যখন মনে পড়ে গেল, উনি থলে থেকে বেদ থেকে নবী কামলিওয়ালার হাত মোবারকের লেখা একখানা চিঠি বাহির করলেন। চিঠি বাহির করে আশেপাশে যে গোত্রটা ছিল, আমির বিন তুফাইলের গোত্র, নামটা মনে রাখবেন বাবা। আমির বিন তুফাইলের গোত্রের কাছে উনি চলে গেলেন নবী কামলিওয়ালার চিঠি মোবারক লইয়া। আমির বিন তুফাইলের হাতে চিঠিটা দিলেন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন মদিনা মুনওয়ারাত থেকে চিঠি আপনার জন্য পাঠাইলো। আমির বিন তুফাইল বাবা এইভাবে চিঠিটা খুললো, নবী কামলিওয়ালার চিঠি পড়লো, পরে এইভাবে ছিঁড়ে জমিনের ভিতরে নিক্ষেপ করতে আরম্ভ করলো। আমির বিন তুফাইল তার গোষ্ঠীর এলাকার মানুষগুলা, মহল্লার মানুষগুলা, গোত্রের মানুষগুলাকে ডাকাইলো, মদিনা মুনওয়ারাত থেকে রে নবী কামলিওয়ালা আখেরি নবী নাকি তাদেরকে প্রতিনিধি বানাইয়া নজদের দিকে পাঠাইছে। আমাদের গোত্র যখন বীরে মাওনা পড়লো, আমার কাছে চিঠি পাঠাইছে ইসলামের জন্য। তারা তো আমরার দুশমন রে, আমরা হইলাম ইহুদির দল, কোনদিন আখেরি নবীর দাওয়াতটা মানা যাবে না। এই সুযোগে 70 জনকে কতল করতে হবে। ও বাবা, আমির বিন তুফাইল তার এলাকার গোত্রের সমস্ত মানুষ নিয়ে, তীর আন্দাজ নিয়ে, বল্লম টল্লম নিয়ে রে বাবা 70 জন সাহাবীর উপর আক্রমণ করতে আরম্ভ করলো। একজন সাহাবী, মনে রাখবেন বাবা, একজন সাহাবী যে উটের উপরে সওয়ার হয়ে 70 জন সাহাবী গিয়েছিল। 70 জন সাহাবী বীরে মাওনার পাশে আরাম করতেছেন। একজন সাহাবী তাদের উট গুলা নিয়ে একটু দূরবর্তীতে গেলেন, তাদেরকে একটু উটদেরকে একটু খাওয়ানোর জন্য বাবা। ওই জায়গার ভিতরে 69 জন আছে। আমির বিন তুফাইল সৈন্যবাহিনী এমন ভাবে আক্রমণ করতে আরম্ভ করলো, উনাদের কাছে কোনো অস্ত্র, সাহাবীর কাছে কোনো অস্ত্র টস্ত্র, যুদ্ধ করার জন্য কোনো প্রস্তুতি নাই বাবা। সবগুলা কোরআনের হাফেজ, সবগুলা কোরআনে পাকের কারি সাহেব, সবগুলা কোরআন জাননেওয়ালা মাননেওয়ালা। আমার নবী কামলিওয়ালার সাহাবীর দল এইভাবে যখন চতুর্দিক থেকে আক্রমণ করতে আরম্ভ করলো, একজন
একজন একজন করে 69 জনকে শাহাদাতের পিয়ালা পান করলো। প্রথম যাকে যিনি চিঠি দিয়েছেন বাবা আমির বিন তুফাইলের হাতে, কাফেরের হাতে, বাবা ওই পাজরের দিকে একটা বল্লমের আঘাত করছে, ওই দিকে বাহির হয়ে গেছে। ও বাবা কোরআন হাফেজটা ডাক দিয়া বলে আসমানের দিকে তাকাইয়া, আল্লাহ আল্লাহ, নবী কামলিওয়ালা আমার মাথার উপরে রহমতপূর্ণ হাত রাইখা দুইটা চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, তখনই বুঝে গেছি আমি শহীদ হইয়া যাইব। ইয়ারে ওগো আল্লাহ, আমার নবী কামলিওয়ালার রিসালাত অন্তরের ভিতরে আছে, তুমি আল্লাহর তাওহীদের নূরটা আমার অন্তরের ভিতরে আছে। আমার রূহটা বাহির হওয়ার আগ পর্যন্ত সবর দান কইরো, আর তুমি আল্লাহর দরবারে শহীদ হিসাবে কবুল কইরা লইয়া। বন্ধুরি, 69 জনের ভিতরে একজনের নাম আমির বিন। 70 জনের ভিতরে বাবা 69 জন শহীদ হয়ে গেল। আমির ইবনে ফুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির বিন ফুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রে বাবা? 69 ভিতরে একজন শাহাদাত করেছেন। 69 ভিতরে একজন আমির বিন তুফাইল না কাফেরের দল সবাইকে শহীদ করে করে একটা একটা লাশ করে এক জায়গার ভিতরে বাবা জমায়েত করতেছে। একজনকে রাখছে, দুইজনকে রাখছে, তিনজনকে রাখছে, চারজনকে রাখছে। 69 ভিতরে একটা লাশ পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলা যায় বলি। কাফেরের দল যখন একটা একটা মুসলমান কারি সাহেবের লাশ, সাহেবের লাশ কোরআন শরীফ জানা তেলাওয়াত করে করে সাহাবীদেরকে মক্কা মদিনা মুনওয়ারায় শিখাইতো রে বাবা। 68 জনের লাশ পাওয়া গেল, একজনের লাশ তারা খুঁজে খুঁজে পায় না। কিরে, আমরা তো 69 জনকে হত্যা করলাম, একজনের লাশটা গেল কই? একজনের লাশটা পাওয়া যায় না। ও বাবা, আমির বিন তুফাইলের পুত্রের একটা লোক দেখতেছে, কিরে 69 জনের ভিতরে শহীদ করলাম, 68টা লাশ পাইলাম, একটা লাশ দেখতেছি আসমান আর জমিনের মধ্যে কানে দুলে। সুবহানাল্লাহ বলেন। আসমান আর জমিনের মাঝখানে শূন্য। সুবহানাল্লাহ। মনে রাখবেন 69 জনের ভিতরে 69 জন শহীদ হয়েছে। 70 জনের ভিতরে আর একজন ওই এরার উটগুলা নিয়ে অন্য জায়গায় উটগুলারে খাওয়াইতেছে। ওয়াজ বুঝতেছেন নি? শহীদ কজন হয়েছে? কথা হয় না। 69 জন হয়েছে, একজনের লাশ হয় না। 69 জনে হয়েছে, একজনের লাশ পায় না, খুঁজতেছে, পরে দেখতেছে আসমানের জমিনের মাঝখানে। আল্লাহু আকবার। আসমানের জমিনের মাঝখানে উনি হলো আমির বিন ফুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলা যায় বনি আল্লাহু আকবার। আমার নবীজি ওনার ফজিলত বর্ণনা করতেছেন। কেন আসমানের জমিনের মধ্যখানে ঝুলে? কাফের তো আর বোঝে না, কথা হয়। যে লোকটা উট নিয়ে গেছিল ওনার নাম হলো আমির বিন উমাইয়া দিমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখবেন, একজন বেঁচে ছিল, আমির বিন উমাইয়া দিমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একজন মাত্র বাইসা ছিল। উনি বাইসা উটগুলা নিয়ে যখন আসছে, তখন আমির বিন তুফাইল কাফেরের গোষ্ঠী দেখছে আমির বিন উমাইয়া দিমারি এরার আত্মীয় স্বজন। এই কাফেরের দলের কি কয়, যা আত্মীয় স্বজন যখন, তোরে মারলাম না, তোরে ছেড়ে দিলাম, আমারও একটা ইচ্ছা ছিল গোলাম আজাদ করুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দল খারি গুলা হাফেজ গুলারে যদি কতল করতে পারি, একটারে ভিড়ি ছেড়ে দিব। নাউজুবিল্লাহ কইতেন না? তুই আত্মীয় লাগস, যা ছেড়ে দিলাম একটারে। আমির বিন উমাইয়া দিমারি নবী কামলিওয়ালার কদম মুবারকে মসজিদে নববীতে গেছেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 70 জন গেছলাম, 69 জন হত্যা করে ফেলছে। আমার নবী কামলিওয়ালা কয়, আমি তো জানি রে, আমি তো 69 জনের মাথার উপরে হাত রেখে রেখে চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহর দরবারে এটাই বলেছিলাম, 69 জনকে আমার আল্লাহ শহীদ হিসেবে আল্লাহর দরবারে কবুল করে। তাহলে বোঝা গেছে আমার নবী আগে থেকেই জানে, খাতা হয় না, আগে থেকেই। বুখারী শরীফের হাদিস, চ্যাপ্টারের নাম আমবাদিল খালকি, আদি সৃষ্টির অধ্যায়।
আদি সৃষ্টির পরিচ্ছেদ আমার নবী কতটুক জানে, এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন। আমবাদিল খালকি হাত্তা দাখালাল জান্নাতা মানাজিলাহু ওয়া আহলুন নারে মানাজিলাহু। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন হাদিসে পাক, এটা বুখারী শরীফের আমবাদিল খালকি, বাংলা হলো আদি সৃষ্টির অধ্যায়ের ভিতরে হাদিসে পাক এসেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী কামলিওয়ালা সৃষ্টির শুরু থেকে বলতে 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 একটা হুজরা মুবারকের ভিতরে নবী কামলিওয়ালা বসা, এই পর্যন্ত নবীজি বলেছেন, মানে সৃষ্টির শুরু থেকে যা হয়েছে এই পর্যন্ত যা বসে আছেন এই পর্যন্ত বলেছেন, কিয়ামত পর্যন্ত বলেছেন, কিয়ামতের পরে আমার আল্লাহ হাসর কায়েম করবে, হাত্তা দাখালাল জান্নাতা মানাজিলাহুম, হাসরের ময়দানে কে বেহেশতের ভিতরে যাবে, কোন বাড়িটা কোন লোকের হবে, এইটা পর্যন্ত নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন। পরে কয় ওয়া আহলুন নারে মানাজিলাহুম, কার বাড়ি দুজখের ভিতরে হইব, ওইটা পর্যন্ত নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন। তাহলে আমার প্রশ্নটা হইল, সৃষ্টির শুরু থেকে কিয়ামত, কিয়ামতের পরে হাসর, হাসরের পরে কেডা বেহেশতে কেডা দুজকে যাইব, এইটাও যদি আমার নবীজি বইলা থাকে, এর ভিতরে গায়েব কোনো কিছু বাদ আছে নেই? যখন আমার কিছু ভাইয়েরা কয় নবীজি গায়েব জানে না, জি গায়েব হইল 4 প্রকার। জোরে জোরে 4 প্রকার গায়েব আছে। এখানে শুধু আলেম উলামা হইলে বুঝানি যাইত। 4 প্রকার গায়েবের ভিতরে একটা হইল আমার আল্লাহ, এটা হলো আলিমুল গায়েব। কি এটা হলো আলিমুল গায়েব। যদি কেউ কয় আমার আল্লাহ গায়েব জানে, তাহলে গুনাহ হইব, কবিরা গুনাহ হইব, ঈমান যাইবা সম্ভব না। আল্লাহর কাছে কোনো কিছু গায়েব জোরে নাই। আমার আল্লাহ আমার দয়াল নবী আল্লাহর হাবিবুল্লাহকে গায়েবের সমস্ত সংবাদ সৃষ্টির শুরু থেকে কিয়ামত, কিয়ামতের পরে হাসর, হাসরের পরে কেডা বেহেশতে কেডা দুজকে, এটা পর্যন্ত আমার আল্লাহ নবী কামলিওয়ালাকে দান করে দিয়েছে। এটা হাদিস, অসংখ্য হাদিস আছে, অসংখ্য 243 হাদিসে পাক আমি বাহির করেছি। আমারে খোসুয়া, সাতপুর খোসুয়া, কোনানো সাতপুর কসুয়া, কলেজ মাঠো, তেতুইয়া বাজার, কিতা বাজার, তেতুইয়া বাজার, এটা ইউটিউব চ্যানেলে আছে। গেছি পরে আমারে প্রশ্ন করছে যে এখানে তো আপনার আগে এক বক্তা ওয়াজ করে গেছে, নবীজি গায়েব জানে, জানলে ঈমান থাকতো না। আপনি কিতা কইবেন? আমি কি আপনারা জানেন, আপনারা কি ওয়াজ করাইবেন? এটিও কইতাম নেই। কখন ঠিক আছে, তখন আমি করে ব্যাগ করে আমার সাথে একটা ফুলা থাকে, ব্যাগটা হয়ে আন কিতাবান দিতে 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 243টা দলিল নবী কামলিওয়ালা গায়েব জানে। এটা ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলেও দেখতে পারবেন। তাইলে যদি কোরআনেও পাওয়া যায়, হাদিসেও পাওয়া যায়, ইজমাতে পাওয়া যায়, কিয়াসে পাওয়া যায়, ফিকহেও পাওয়া যায়, নবী কামলিওয়ালাকে আমার আল্লাহ গায়েবের জ্ঞান দান করেছেন, তাহলে আমরা উম্মত হিসেবে তো বলতাম আমার নবীজির যে জ্ঞানটা দিছে, উম্মত হিসেবে আমরা তো গর্বের কথা। কি এর কথা? গর্ব। আমার তো গর্ব। আজকে যে হাফেজে কোরআন যারা ফাকরি পাইছে, এরা আব্বাগুলা খুশি না বেজা? যে বেটা খাওয়াইছে, যে মহিলা খাওয়াইছে, এরা খুশি না বেজা? এরা চিন্তা করতেছে 3 বেলা খাওয়াইছে, আমার ঘরে থেকে কোরআনের হাফেজ হইছে, কত বড় কলজাটার কথা হয় না? আজকে কত বড় কলজা হইছে, অত বড় কলজা হইছে গাই। আমি যে সকালে দুপুরে রাত্রে খাওয়াইছি রে, আমার ঘরে খাইয়ে খাইয়ে কোরআনের হাফেজ হয়ে গেছে গা। আল্লাহ এটার একটা জেজা ইহকালে দিও, পরকালে দিও। তা আমি কইতেছি মা বোনরে, যারা আপনারা খাওয়াইছেন এরা রে আমার আল্লাহ খাম করে লিছে, জাল একবার লিখে লিছে, জাল একবার কি খামই গেছি। এই ফলে আসরের ময়দানে আপনারে রাখা বেহেশতে যাইতো। কোরআনে পাকের সাথে মহব্বত লাগাইলে লাভ না লস? জোরে লাভ আর লাভ, যে লাভের কোন শেষ জোরে শেষ নাই। এখানে যখন কেউ আইটা যায়, আপনার বিয়ে আইয়ে, বন্ধু আইয়ে, বান্ধব আইয়ে, হাইটা যাইবার সময় কয় এটা কি, তখন আপনি আমরা হাফিজি মাদ্রাসা কথা হয়। আরেকজন আইলে দিকে আইটা গেলে কয় এটা কি,
কয়টা হাফেজি মাদ্রাসা, এটা আপনি গৌরব করে রাখুন। কারণটা কি? এখানে আমার আল্লাহর কালামুল্লাহ শরীফ মুখস্থ করে। ও আমার বাবারা, বন্ধুরা, একটু সামনের দিকে যাইছি। আরম্ভ করলাম নবী কামলিওয়ালার দরবারে। আমিন বিন উমাইয়া দিমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হইয়া ডাক দিয়া বলেন, নবী গো, ওগো দয়াল নবী, 70 জনকে পাঠিয়েছিলেন, 70 জন শাহাদাতের পিয়ালা পান করলো। ইয়া রাসূলুল্লাহ, একজনের লাশ খুঁজে খুঁজে পাওয়া যায় না। যখন কাফেরের দল কষতে আরম্ভ করলো, তারা নাকি দেখলো আসমান আর জমিনে বাতাসের ভিতরে দুলে উপর দিকে লাশ উঠতে আরম্ভ করছে। আমার নবী ডাক দিয়ে বলে, আমি বিন উমাইয়া দিমারি, ওই লাশটা কার? আমি জানি 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 রে, এটা হলো আমির বিন ফুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। এ তারে মর্যাদা দিছে আমার আল্লাহ। এইভাবে যে বাতাসের ভিতরে দুলতেছে তোমরা দেখতেছো, এটা বাতাসের ভিতরে দুলতেছে না, ফেরেশতা জমিন থেকে তার লাশ আসমানের দিকে লইয়া যাইতেছে। আমার নবীজি বলে, এমন একটা কারণ আছে রে, এই কারণটা হলো আমি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের সাথে একটু মহব্বত লাগাইছিল, ভালোবাসা লাগাইছিল। সেই শুধু কোরআনের হাফেজ ছিল এমন না, কারি ছিল এমন না, কোরআন পড়াইতো অন্যজনকে, নিজেও জানে পড়াইতো এমন না। আমি নবী কামলিওয়ালার সাথে মহব্বত লাগাইছে, ভালোবাসা লাগাইছে। এই জন্য ফেরেশতাদেরকে এমন আল্লাহ ডাক দিয়ে বলছে, ফেরেশতারা রে, 68 জন জমিনের উপরে থাকবে রে, আর আমিন বিন ফুয়াইরারে উপরের দিকে লইয়া জান্নাতের দিকে লইয়া যাইবি। জান্নাতের ভিতরে আমি ফেরেশতা দিয়া ফুয়াইরারে গোসল করাইব। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলে, আমি যখন মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনওয়ারার দিকে হিজরত করলাম, কোন আলো মনোযোগ নাই, কিন্তু একটা কথা হইয়া উঠে, সমস্যা আছে না? রাস্তা দিয়ে কোনো মানুষ গেলে আস্তে আস্তে কথা হইয়া হই না, আমরা মাহফিল চলে, কোরআনের মাহফিল চলতেছে, ঠিক নেই? আমার তো সময় নাই, আমি তো 11টা বাজে ছেড়ে দেব। আচ্ছা কোন চাই 10:30 বাজে আইছি, 10:41 বাজে। কোরআনের এমন একটা আলোচনা, একটা মহব্বত, কোন দিকে সময় যায় এটা কইবার কোন ব্যবস্থা নাই। বোঝা যাইতেছে 15 থেকে 20 মিনিট কথা হয় না। এটা আমার আন্দাজ করলে, আপনারা জানি না, আমার মনে হইতেছে 15 থেকে 20 মিনিট চলছে আলোচনাটা, কিন্তু এর ভিতরে আমার আল্লাহ টাইম কিন্তু নিতেছে গা। আমার আল্লাহ কয় না, এটা একটা ফেমের খেলা চলছে, এই লিগে মুস্তাফাত না, কথা হয় না। কোরআনের মাহফিলের কত দাম, দাম আসেনি, কথা কয় না, দাম আসেনি। তাহলে আমার নবী কামলিওয়ালা কয়, এ আমার সাথে মহব্বত লাগাইছিল, মহব্বতটা কমু, এটা তো এটাও হাদিসে আইছে। সিল্লাই আল্লাহু আকবার বলবে। কারি সাহেব, হাবিজ সাহেব অন্য সাহাবীদেরকে আবার কোরআন পড়ায়, কোথায় আবার পড়ায়? একবারে মসজিদে নববীতে বইয়া বইয়া পড়ায়। সে হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট রাখপাল। জোরে আমির বিন ফুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে প্রেম লাগাইলে কারবারটা কি হয় দেখেন। শুধু খারি, শুধু হাফেজ, শুধু মাওলানা। আমার নবী কয়, হে মাওলানা ও খারি সাহেব, হাফেজ সাহেব, প্রেমটা খেলাটা দেখাইছে আমি নবীর সাথে। স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগলের সোলের হৃদয়, স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগলের সোলের হৃদয় যে দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল বলেন, দিবানিশি দুই নয়নে বলি, দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল, দিবানিশি দুই নয়নে। ও গো নবী তোমার দাও না নজরানা, একবার দিদার নসিব করো শাহে মদিনা। বলেন একবার দিদার নসিব করো শাহে। ও গো নবী তোমার দাও না নজরানা,
শাহে মদিনা বলেন একবার দিদার নসিব করো দয়াল নবীর নূর চেহারা যে দেখেছে সারা জীবন আফসোস মনে সে জপেছে দয়াল নবীর নূর চেহারা যে দেখেছে সারা জীবন আফসোস মনে সে জপেছে আপনারি নূর চেহারা আপনারি নূর চেহারা আমায় দেখাও না রাসূল আপনারি নূর চেহারা আপনারি নূর চেহারা আবার দেখাও না একবার দিদার নসিব করো শাহে মদিনা বারবার দিদার নসিব করো শাহে স্বপ্ন যুগে দেখার তোর হৃদয় যে পাগলের রাসূলের হৃদয় যে দিবানিশি দুই নয়নে অশ্রু টলমলে দিবানিশি দুই নয়নে অশ্রু কবে পাব ওগো রাসূল আপনারি দিদার কবে পাব ওগো রাসূল আপনারি দিদার আশায় আশায় বসে আছে এই গুনাহগার আশায় আশায় বসে আছে এই মরণ কালে দিও দেখা মরণ কালে আয় মরণ কালে দিও দেখা দিও নজরানা রাসূল মরণ কালে দিও নজরানা একবার দিদার নসিব করো শাহে মদিনা বারবার দিদার নসিব করো শাহে স্বপ্ন যোগে দেখার তোরে হৃদয় যে পাগলের রাসূলের হৃদয় যে দিবানিশি দুই নয়নে অশ্রু টলমলে দিবানিশি দুই নয়নে অশ্রু আমার বাবার বন্ধুরা আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন আমির বিন উমাইয়া দিমারি রে এমন একজন সাহাবী রে সেই এমন একজন সাহাবী আমি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামায় থাকতে কাফেরের দল আমি নবী কামলিওয়ালার উপরে অত্যাচার করতে আরম্ভ করলাম এমন ভাবে অত্যাচার করলো রে আমি ইসলামের দাওয়াত দিতে পারি না ঘরের ভিতরে থাকতে পারি না রাস্তায় যাইতে পারি না রে মক্কা মুআজ্জামায় কাবা ঘরকে সামনে রেখে রেখে নামাজটা পর্যন্ত আদায় করতে পারি না মুসলিম যারা নতুন যারা মুসলমান গরিব সাহাবী হয়ে গেল তাদেরকে আমি একটু ইসলামটা শেখাবো ইসলামের নিয়ম শেখাবো কানুন শেখাবো সরাসরি পারি না গুপ্তভাবে এক জায়গায় বসে বসে তাদেরকে ইসলামের নিয়ম কানুন শেখাইতে আরম্ভ করলাম রে ও আমির বিন উমাইয়া দিমারি রে আমি যখন নবী কামলিওয়ালা চিন্তা করলাম মক্কায় থাকতে পারবো না কাফেরের দল ইসলাম প্রচার করতে বাধা দিতে চেষ্টা করে শত শত বাধার সম্মুখীন নবী কামলিওয়ালা হইতে আরম্ভ করলাম তখন আমি দেখলাম আমার প্রাণনাশের হুমকি পর্যন্ত আসতে আরম্ভ হইল কাফেরের দল আমি নবী কামলিওয়ালাকে মারার জন্য পুরস্কার ঘোষণা করতে আরম্ভ করলো একদিনও আমি বলি নাই ওগো আল্লাহ মক্কা মুআজ্জামায় তো আমি থাকতে পারবো না ইসলামের দাওয়াতটা পুঙ্খানুপুঙ্খ রূপে দিতে পারবো না আমি কি
মক্কা মুআজ্জামা থেকে অন্য কোন জায়গায় যাইতে পারবো কিনা। আমার নবী বলে, আমি আল্লাহর দরবারে ওই কথা কোনো সময় বলি নাই, মনে মনেও বলি না, শুধু সবর করতে আরম্ভ করলাম। একদিন না একদিন ইসলামের বিজয় হয়ে যাইব। ও বাবা, আমার নবী কামলিওয়ালা বলে, আমির বিন উমাইয়া দিমারি রে, মক্কা মুআজ্জামায় যখন আমি টিকতে পারলাম না, যখন আমি টিকতে পারি নাই, আল্লাহর দরবারে হিজরতের কথা বলি না। আমার আল্লাহ যখন হিজরতের আয়াতে পাক আমি নবী কামলিওয়ালার কাছে জিবরাইলের মাধ্যমে নাজিল করে দিল, তখন বুঝে গেলাম আমার বাড়িয়ে তাআলা সুবহান মক্কা থেকে মদিনা হিজরত করার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহু إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين সানি নিসনাইন মানে নবীজি আর আবু বকর দুইজনের কথা আমার আল্লাহ কয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا আমার নবীজি বললেন, একটু মনোযোগ দিয়ে। মোহব্বত একবার পড়ি, লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু এশকে প্রেমে মহব্বতে আল্লাহর ভয়ে ভয়ে অন্তরে নিয়ে বাবা, আল্লাহর নূরে পাকে অন্তরে যেন আমার আল্লাহ সবার অন্তরে দয়া করে যেন আল্লাহর ইসমে জাতের নূরটা দিয়ে দেয়। কয়েক মরতবা আমার আল্লাহর প্রেমে মহব্বতে পড়তে আরম্ভ করি। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে সবাই মালিকের নাম আল্লাহ 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 আল্লাহ। একসাথে আল্লাহ 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 আল্লাহ। স্বপ্ন যোগে দেখার তোরে হৃদয় যে পাগল রসুল হৃদয় যে পাগল দেবানে সে দুই নয়ন অশ্রু টলমল আল্লাহ আল্লাহ আল্লাহ। স্বপ্ন যোগে দেখার তোরে হৃদয় যে পাগল রসুল হৃদয় যে পাগল দেবানে সে দুই নয়ন অশ্রু টলমল আল্লাহ আল্লাহ। ও নবী তোমার দৌনা নজরানা একবার দেদার
নসিব করো শাহে মদিনা আল্লাহ 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 মোহব্বতে আল্লাহ নবী তোমার দৌনা নজরানা একবার দেদার নসিব করো শাহে মদিনা বারবার দেদার নসিব করো শাহে মদিনা আল্লাহ আল্লাহ স্বপ্ন যোগে দেখার তোরে হৃদয় যে পাগল রসুল হৃদয় যে পাগল দেওয়া নিশি দৈনয়নে অশ্রু টলমল আল্লাহ 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 দয়াল নবীর নূর চেহারা জয় দেখা চেয়ের বন্ধু জয় দেখা চেয়ে দয়াল নবীর নূর চেহারা জয় দেখা চেয়ে বন্ধু জয় দেখা চেয়ে সারা জৈব নফস মনে সে জপেছে আল্লাহ সারা জীবন আফসোস মনে সে জপেছে বন্ধু সে জপেছে আপনারি নূর চেহারা আল্লাহ আল্লাহ আপনারি নূর চেহারা আবার দেখাও না দয়াল আপনারি নূর চেহারা আবার দেখাও না দয়াল আবার দেখাও না একবার দেদার নসিব করো শাহে মদিনা আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ আল্লাহর প্রেমে আল্লাহ স্বপ্ন যোগে দেখার তোরে হৃদয় যে পাগল রসুল হৃদয় যে পাগল দেওয়ানে সে দুই নয়নে অশ্রু টলমল দেওয়ানে সে দুই নয়নে অশ্রু টলমল নবী তোমার দৌনা নজরানা দয়াল আল্লাহ নবী তোমার দৌনা নজরানা একবার দেদার নসিব করো শাহে মদিনা আল্লাহ 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 কবে পাব রাসূল আপনারি দিদার দয়াল আপনারি দিদার আশায় আশায় বসে আছি এই গুনাহগার আল্লাহ 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 কবে পাব রাসূল আপনারি দিদার দয়াল আপনারি দিদার আশায় আশায় বসে আছি এই গুনাহগার মরণ কালে দিও দেখা আল্লাহ মরণ কালে দিও দেখা দিও নজরানা দয়াল দিও নজরানা আল্লাহ 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 প্রেম নিয়া আল্লাহ 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 কবে পাব রাসূল আপনারি দিদার দয়াল আপনারি দিদার আশায় আশায়
বসে আছে এই গুনাহগার। আল্লাহ আল্লাহ মরণ কালে দিও দেখা, মরণ কালে আল্লাহ মরণ কালে দিও দেখা, দিও নজরানা দয়াল দিও নজরানা, একবার দিদার নসিব করো শাহে মদিনা। আল্লাহ 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 আল্লাহ। আদম আমি পাপী আমি নিও নায়ার পরীক্ষা, তোমার নামের দয়ার গণে করো আমায় রক্ষা। আল্লাহ আল্লাহ আদম আমি পাপী আমি নিও নায়ার পরীক্ষা, তোমার নামের দয়ার গণে করো আমায় রক্ষা। আদর রাত নিদান কালে তুমি আলোর জ্যোতি, দয়াল তুমি আলোর জ্যোতি রহম করো ও গো দয়াল এই দমদের পথে। আল্লাহ আল্লাহ মায়া করে আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবন যৌবন সবে গেল পাপের বোঝা লইয়া, দয়াল পাপের বোঝা লইয়া। জীবন যৌবন সবে গেল পাপের বোঝা লইয়া, দয়াল পাপের বোঝা লইয়া। সামনে যেও কমল সাগর পথ বলা নইয়া। আল্লাহ আল্লাহ তুমি চারা ও গোয়াল্লাহ, তুমি চারা ও গোয়াল্লাহ, নাই রে আমার গতি রহম করো ও গোয়াল্লাহ এই দমদের পথে। আল্লাহ আল্লাহ মায়া করে আল্লাহ আল্লাহ আল্লাহ। অদম পাপী মিনতি করে আমল হারা হইয়ার, দয়াল আমল হারা হইয়া কেমন করে দিব বিচার, শেষ বিচারে জয়ার দয়াল শেষ বিচারে জয়া। আল্লাহ আল্লাহ তুমি মালিক ক্ষমার মালিক, তুমি মালিক ক্ষমার মালিক, চির অধিপতির দয়াল চির অধিপতির রহম করো ও গো দয়াল এই দমদের পথে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার আব্বা হুজুরের নামে তরিকতের একটা মাহফিল হামদুবাইয়ের বাড়িতে। এটা হলো কিবারে পড়ছে? আগামী মঙ্গলবার। আগামী মঙ্গলবার, তারিখ বলবার খাম নয়, আগামী মঙ্গলবার, আজকে হলো শুক্রবার। আগামী মঙ্গলবারে এই মাহফিলের পক্ষ থেকে আমি অদম গুনাহগার আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা এই মাহফিলে অংশগ্রহণ করবেন। আমি গুনাহগার আছি, আমার বড় ভাইজানও আছে, আরো উলামায়ে কেরামগণ আছেন, এবং আপনাদের ইমাম সাহেব হুজুর আছেন, আরো উলামায়ে কেরামগণ আছেন। নুরানি ইমানি তাকরীর পেশ করবেন, আমিও গোলাম থাকবো, আপনাদেরকে দাওয়াত করলাম, সবাই এটাতে অংশগ্রহণ করবেন। আমি আমার পক্ষ থেকে দাওয়াত দিলাম, মাহফিল কমিটির পক্ষ হয়ে আমি দাওয়াত দিয়েছি। ফুয়াইরা, আমর বিন ফুয়াইরা, উনি ছাগল রাখপাল, ওনার কি রাখপাল? উট দুম্বা গুলা রাখপালি করতো, ছাগল গুলা রাখপালি করতো। আমার আল্লাহ ওনারে খারি সাহেব বানাইছে, হাফিজ সাহেব বানাইছে, সাহাবীদেরকে কোরআন পড়াইবার শিক্ষক বানাই দিয়েছে। জোরে
কোরআনে পাকের মজলিসে বসতেন, শেষ পর্যন্ত বসবেন, আখেরি মোনাজাত করে যাবেন। কারণ এখানে ছাত্রদেরকে, হাফিজি ছাত্রদেরকে ফাগরি দেওয়া হইব, ফাগরি বান্ধা হইব। এটা ঈমানে মাহফিল, নূরানি মাহফিল, কোরআনের মাহফিল, আমার আল্লাহর সন্তুষ্টির মাহফিল, নবী কামলিওয়ালার সন্তুষ্টির মাহফিল। কারণ বেশি রাত্র হয়ে গেলে আমি যদি আমার ওয়াজটা আরো লম্বা করি তাহলে বেশি রাত্র হয়ে যাবে। এই জন্য আমি অল্প সময়ে একটু ব্যাখ্যা করে দিছি। প্রধান অতিথি আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন, ফাগরি দিবেন, আখিরি মোনাজাত করবেন। তারপরে আর কিছু আসেনি, তাবারুক টাবারুক, হাফিজি মাদ্রাসার আবার তাবারুক। আমরা তো মনে করছি কোরআনের প্রেমই বই থাকুন, কোরআনের মহব্বত লইয়া বাইর যাবো, আবার বলে তাবারুক। মারহাবা কর। কোরআনের পাকের সাথে মহব্বত ভালোবাসা রাখলে কি হবে? পৃথিবীর জমিনে পুরস্কার হলো 5টা। জোরে কোন কয়টা? খবরের ভিতরে একটা। তা আপনি কইবেন খবরের ভিতরে একটা কেড়ে? এই 5টার থেকে খবরের ভিতরটা বড়। জোরে পৃথিবীর জমিনে খডা, জোরে কোন না খডা? 5টা পুরস্কার পৃথিবীর জমিনে, আর খবরের ভিতরে একটা। খবরের ভিতরে হলো একটা। একটা বড় কিল্লিগা, কারণ একটা হলো আপনি স্ত্রী রেখে যাবেন, ভাই বেড়াদর রেখে যাবেন, বন্ধু বান্ধব রেখে যাবেন, গভীর মনোযোগ, আত্মীয় স্বজন রেখে যাবেন, সবকিছু রাইখা আপনি খবরের ভিতরে যাবেন। আর পৃথিবীর দুনিয়াতে হইল কোরআনের সাথে প্রেম রাখলে 5টা। হাফিজি ফুলাফান্ডে ভালোবাসছেন একমাত্র কারণটা কি? কারণটা হইল কোরআন। কথা হয় না? স্পেলটা যদি হেফজ না করতো তাহলে এত মহব্বত হইল নইলে। কথা হয় না? প্রাইমারি স্কুলের কোন ছাত্রদেরকে কেউ লজিং রাখুনি আত্মীয় ছাড়া। কথা হয় না? যদি তারা গ্রামে কোন প্রাইমারি স্কুল না থাকে তাহলে হয়তো বা মামার বাড়িতে, নানার বাড়িতে, অন্য আত্মীয় স্বজনের বাড়িতে দিয়া যায়, তোমরা বাদিকেরা যখন একটা প্রাইমারি স্কুল আছে এর একটু লেখাপড়া করাইও। এছাড়া আর কেউ সবের নিয়তে লজিং রাখত। কথা হয় না? মরণের পরে একটা কেন বড়টা কি? খবরের ভিতরে আপনার আদরের মানুষগুলা, মহব্বতের মানুষগুলা, যার কাছে আপনি কষ্ট কইতে পারতেন, মুসিবতে পড়লে একটু সাহায্য চাইতে পারতেন, মুসিবতে পড়লে একটু পরামর্শ নিতে পারতেন, উপদেশ নিতে পারতেন, বা রোগ সুখ হইলে পরে তারা কইতে পারতেন আমার একটু ডাক্তারের কাছে লইয়া যা, টাকা পয়সা লাগলে কইতে পারতেন 2000 টাকা দাও, আওলাদ দে। কথা হয় না? আমি আবার কইছি দীক্ষা করলে আওলাদ দিলে সমস্যা আছে আবার। কথা হয় না? করে পরে আবার লইতারতেন না, আমার গাইলে আওলাদ দিতাম বলে। আওলাদ দিলে কোনো বুঝা শূন্য দিলি নাইলে এই বেটা গ্রাম সারি দিব, পরে বেটা গায়ে ফেতেন না। কথা হয় না? এরকম অভ্যাস নাই। কথা কনা করে নাই। তা আমি এক বেটারে গেলাম, কিরে তুই যে হোটেল দিলে আমার বাড়ির সামনে, হোটেল দিলে ব্যবসা বাণিজ্য কিরকম? ভালো। প্রথমত মোহাম্মতে বালা ব্যবহার করে মানুষের বাকি যে খাওয়াইছিলাম, অন্য অন্য রাস্তা যায়। কোন কোন রাস্তাতে যায়? কথা হয় না? একবার বলেন তো দেখি, টাকাগুলা না দিলে আল্লাহর দরবারে আপনি ধরা নেই। কথা হয় না? ধরা টাকা কিন্তু বেশি না। টাকা ওই 50 টাকার নাস্তা খাইছেন, 50 জমতে জমতে 1000, 1500, 2000 হয়ে গেছে। তখন 2000 হইবার পরে আপনার উপরে একটা বোঝা হয়ে গেছে। কথা হয় না? যদি 50টা টাকা এখন নাই বিল্লা খেলা দিয়ে দিতেন। আবার কিছু মানুষ আছে, আপনারা না, কিছু মানুষ আছে পকেটে তো এও কয় দিব না, নতুন নতুন দোকান দিছে বিল্লা খেলা দিব না। কথা হয়? হ্যাঁ, বিকালে দিব না। বিকালে আর মন টাকা পরে দিন আবার খাইছে, 2000 হয়ে গেছে। পরে 2000 টাকা একসাথে দেবো না, একটা কলিজাতে একটা সিফা মারে না। কথা হয় না? এবারের ব্যবসা সাংগঠনিক আছে, ব্যবসা সাং করছে নি বেটা। এখন মনে করে নাজরাইল আলাইহিস সালাম আপনার কাছে আইছে, রুহুটা লয়ে গেছে। আমি মনে করেন কইলাম কেন? ও মুসলমান, প্রত্যেক দিন রাত্রে বেলা ঘুমাইবার আগে আমি কইতাছিলাম আধা ঘন্টা, অন্য বাজে আধা ঘন্টা হই। গতকালকে কোনানো জানি আধা ঘন্টা হয়েছে মকসুদপুর মনে হয়, ওই মাদনারি বাজে আধা ঘন্টা হয়েছে। আপনারা 5 মিনিট কই ঘুমাইবার আগে একলা চোখটা বন্ধ করে 5 মিনিট চিন্তা করে দেখবেন ঘুম থেকে উঠার পরে কটা গুনাহ করছেন, কটা সওয়াব করছেন, আল্লাহর হুকুম কটা মান্য করছেন, আল্লাহর হুকুম কটা মানছেন। 5টা মিনিট হিসাব মিলে দেখবেন আপনি কি আজকে সারা দিনের ভিতরে অপরাধী না ভালো। হিসাব মিলতো না? আল্লাহর রাস্তায় কথা কইলেন মিলতো না? আপনি বলবেন এই হিসাব মিলে এবার সময় নাই। তা আমি বলি ভাই রে,
ও বাবা হিসাব মিলাইবে তোমার সময় নাই। তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, তুমি দোকানের ভিতরে 20 লাখ টাকার মাল তুলছো, ব্যবসা করতে আরম্ভ করছো, কত টাকার মাল আনছো, কত টাকা বেচছো, কত টাকা বাকি দিছো, কত টাকা লাভ হয়েছে, হিসাব নিকাশ যদি প্রত্যেক দিনের না থাকে, ব্যবসা আছে না গেছে? কথা হয় না, গেছে কেনা? তখন ব্যবসার ব্যাপারে আপনার হিসাব আছে। এখন কইবেন হুজুর আমি ব্যবসা করি না, চাকরি করি, কোনো অসুবিধা নাই। আপনার চাকরির হাজিরা ঠিকঠাক তুইব, যদি 15,000 বেতন হয়, একদিন মিস করলে 500 নাই। কথা হয় 500 নাই। তা আপনি কইবেন হুজুর এটার তো তুলে হিসাব আছে, আমি আরেকটা হিসাব আছে, 15,000 দিয়া তো পুরো আমার চলন লাগে, এটার উপরে হিসাব আছে, কত টাকার চাল, কত টাকার বাজার, কতদিন কত টাকার মজা পোলা বান্ডে খাওয়াইব, সুন্দর কইরা স্কুলের মাস্টার গুলা, শিক্ষক গুলা বা কোম্পানির যে চাকরি করে আলাদা 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 কইরা তো এর পরেও হয় না। কথা হয় না করে? তাহলে বোঝা গেছে চাকরির পরেও হিসাব আছে। আচ্ছা, ব্যবসার যখন হিসাব আছে, চাকরিরও হিসাব আছে। এখন আপনি বলবেন আমি চাকরিও করি না, ব্যবসা করি না, আপনি কিতা করেন? আমি ওই কৃষি ফলন করি। জি, কৃষি ফলনের হিসাব আছে। কথা কয় না? কৃষি ফলনের হিসাব আছে। উজান বাড়ি না বুঝা ক্ষেত রুইলে দাম হইতো না। কথা কয় না? আর উজান বাড়ি না বুঝলে আপনি সার দিয়া পানি লাগাই তো রাখছেন, ডিপটিকলের পানি আপনি কইতেছেন লাগাইছি তো লাগাইছি, আরেক বেড়া গিয়ে আরেক খেলা সারে দিয়ে বেড়ার ক্ষেত সারের পানি লুই যাব না। নেয় না আমরা এরকম খাটাস মানুষ মনে নাই ওই দুনিয়ায়। কথা কোনা করে বেটা হয় পানি নিমতো নিমতে সারের পানি দুই নিয়ে গিয়ে আমার ক্ষেত্রে উপকার হয়ে যাবে। কারণ আল্লাহর কসম, এখানে যতটা দান হইব, এই দানের বাদ বলি চাউল হইব সব আর মানে ঠিক কইতে এখন সমস্যা নাই, এখন ঠিক কেরে আপনি আইনা খাইতারেন না, আপনি সার আইনা দিয়া দিতে পারেন না ক্ষেতের ভিতরে, আরেক বেটার পানি কেড়ে সারওয়ালা পানি ছেড়ে দিচ্ছেন, কারণটা বুঝলাম না করে জীবন লাভ হইতো না। আপনি মনে করতেছেন লাভ হয়ে গেছি, এবার সারওয়ালা পানি লইছি, আমার আল্লাহ কত লস হয়েছে। তা আপনি কইবেন আল্লাহ কি লস হয়েছে? কয় এক নম্বর হইলে আমি আল্লাহর অসন্তুষ্টি হয়েছে, তরফে আল্লাহ বেজার হয়েছি, এরপরে আল্লাহ তরফে যে সন্তুষ্ট ছিলাম রহমত বরকতটা উড়াই নিয়েছি, এরপরে আল্লাহ কয় এটা দিয়ে তুই চলতারতা না, যে কোনো বেজারও লাগে টাইলের থেকে দান্ডা বেচাইলে তোর ডাক্তারের দ্বারা লিয়ে নিয়ে। কথা কয় না? দান্ডা বেচাইলে হঠাৎ করে ফেলে একটা মূর্ছা মারবো, চিনচিনি বেদা করবো, তখন আলতা শুনে মালতা শুনে একসা করবো, দৌড়া পড়তো না, তোর এই দাম বেচার টেকা ওই যে সারের পানি নিচলে গিয়ে ডাক্তারে খাইব। কথা কয় না করে? আল্লাহর কসম বুঝতেইব, এছাড়া উপায় নাই। আল্লাহর উল্টা চললে উপায় আছে, চললে দেখেন না শান্তি আছে। আমার কথার সাথে মিল আছে, এই জন্য বুঝি 5 মিনিট আপনার নিয়ে চিন্তা করবেন রাত্রে বেলা, যে আমি যে সারাদিন ঘুম থেকে ওঠার পরে এখন ঘুমাই যাবো। আল্লাহ তো আমার উপরে, আমি মুসলমান হিসেবে একটা হুকুম দিছে, একটা নিষেধ দিছে। নবী কামলিওয়ালা একটা হুকুম দিছে, নিষেধ দিছে। নবী কামলিওয়ালার একটা সুন্নাত মুবারক আমার উপরে আছে, উম্মত হিসেবে আছে। আর আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর উপরে আমার একটা হক আছে, পুরোটা আদায় করছি। একটু দেখে লই। আপনি যখন হিসাবটা করবেন, ডান দিকে থইবেন আল্লাহর সন্তুষ্টি, বাম দিকে থইবেন আল্লাহর অসন্তুষ্টি, দেখবেন অসন্তুষ্টির ফাল্লাটা বাড়ি হয়ে গেছে। একদিন 2 দিন 3 দিন করে করে আমি গোলাম নিকৃষ্ট নাফরমানের হিসাবটা যদি, কথাটা যদি মানেন, পুরা ওয়াজ লইয়া যাওয়া লাগতো না, খালি এই কথাটা লইয়া যাইন। এবার হয়ে গেছে জগৎপুরি হুজুরের ছেলে হয়ে গেছে, ঘুমাইবার সময় বলে 5টা মিনিট একটু চিন্তা করতাম। তা আমি কই যদি 5 মিনিটের সময় না থাকে, 1 মিনিট নিজের নিয়ে চিন্তা করে দেখুন, সারা দিনে আপনি খোদা আল্লাহর হুকুম মানছেন, খোদা নিষেধ মানছেন, বেতন নি মাস শেষে ঠিক আছে, একটু হিসাব করবেন।